ভেতরে তেল থাকবে না এরকম যদি নানপুরি হয় কেমন হবে, জমে যাবে না? নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাতে আজকে নিয়ে এসেছি ইস্ট ছাড়া ইনস্ট্যান্ট সফট নানপুরি। একদম ময়দা মেখে সঙ্গে সঙ্গে ভাজবো। এবার কি করে ময়দাটা মাখাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই হচ্ছে মেন টিপস। তার জন্য দেখো আমি দুধ নিয়েছি। দুধটা কিন্তু উষ্ণ গরম, আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রাখতে পারবে, ঠিক সেরকম গরম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একখানা ডিম। এবার ইস্ট ছাড়া যেহেতু আমি ময়দা মেখে রাখবো না, মাখবো, মেখে সঙ্গে সঙ্গে ভাজবো। এবার ওই এক হাতেই ভেজে ফেলবো। এবার সেই কারণে তো একটু তো কিছু দিতে হবে। তার জন্য দিলাম ডিম, আর এইটা দিলাম বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম। এবার ময়দার পরিমাণ কম বেশি যাই হোক, 1/2 চা চামচের বেশি বেকিং পাউডার লাগবে না। দিলাম লবণ, আর দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা একটু দিতে হবে, নানপুরি মানেই একটু চিনি না হলে ভালো লাগবে না। আর লবণ তো পরিমাণ মতন দিতেই হবে। সব কিছু দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আর দেখবে বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা বাবলস উঠবে। ডিমের সাথে বেকিং পাউডার মিক্সড হলে একটা বাবলস উঠবে। এবার তখনই বুঝতে হবে যে আমার মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এই দুধটা। এর মধ্যে এবার আমি অল্প অল্প করে ময়দা দেব আর মাখবো। ঠিক যতটা ময়দা লাগবে ততটা দেব। এবার আমি তো দুধটা একটু বেশি দিয়েছি, আমার একটু পরিমাণে বেশি লাগবে বলে, তাই ময়দার পরিমাণটাও একটু বেশি লাগছে। এই কারণে আমি ময়দা এরকম অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি। আর তোমাদের যদি মনে করো যে না ময়দার পরিমাণ কম লাগবে, তবে দুধটা পরিমাণে একটু কমিয়ে দেবে। আর কমিয়ে দিলে পরে গিয়ে জল মিশিও না, যদি লাগে উষ্ণ দুধ দিয়ে মাখিও। পরে যদি মনে হয় যে না টাইট হয়ে যাচ্ছে, তখন উষ্ণ দুধ দিয়ে মাখিও, কিন্তু জল কিন্তু দিও না। জল দিলে টেস্টটা ভালো হবে না, এই আর কি। এবার দেখো আমি ওই যে দিলাম, আরও কিছুটা ময়দা লাগবে, তাই আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এরকম মাখতে মাখতে কিছুক্ষণ বাদে দেখবে হাতে না ময়দা আর লাগবে না, কিন্তু ময়দাটা একটু চিটচিটে হবে। আর হ্যাঁ, এই ময়দাটা কিন্তু একটু সফট হবে, যেহেতু সঙ্গে সঙ্গে ভাজবো, এটাকে মাখিয়ে আমি রাখবো না একটুও, তাই একটু সফট মাখতে হবে। মাখাটা কিন্তু টাইট হলে ভালো হবে না। এই দেখো হাতে কেমন চিটচিটে করছে। এই অবস্থায় দিয়ে দেবো ঘি। এখানে কেউ বাটারও দিতে পারো, বাটার নান বানানোর জন্য বাটার দিতে পারো, তবে বাটারের থেকে না, যেহেতু তেলে ভাজবো আমি, সেই কারণে আমি ঘিটাই দেব। আর ডিম আছে, ডিমের সাথে ঘি মিশিয়ে ডিমের গন্ধটা কিন্তু অনেকটা কেটে যাবে, ডিমের গন্ধ একটুও থাকবে না। আর না হলে এই ডিমের একটা গন্ধ থাকে, অনেকের পছন্দ হবে না সেটা। সেই কারণে এখানে ডিম আছে কি না সেটা বোঝাই যাবে না খাওয়ার সময়। ঘিটা দিয়ে যখনই মাখবে তখন দেখবে এই দেখো হাত থেকে পুরো ছেড়ে যাচ্ছে। আর ময়দাটা খুব ভালো করে, মানে সেই সময় ময়দাটা খুব ভালো করে মাখাও যাবে। এবার কিছুক্ষণ ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু ডোলে ডোলে মাখতে হবে। তাহলে ওই যে যেহেতু সঙ্গে সঙ্গে ভাজবো, সেই কারণে একটু তো মাখতে হয়, ময়দাটাকে তো একটু মজিয়ে নিতে হবে, তাই না? মাখার উপরে মজানোটা নির্ভর করবে। আর এটাকে রাখলেও রাখতে হয় না, আমি রাখিনি, যদিও না রেখেই ভেজেছি। এবার তোমরা যদি রেখে মনে করো, তাহলে যে মাখিয়ে নিয়ে কোনো একটা কাজ করলে তারপরে ভাজলে সেটাও হবে। খুব বেশিক্ষণ এটা রাখার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ ডিমের সাথে যখনই বেকিং পাউডার মিশিয়ে যায়, তখন এটার আর কোনো কিছুরই দরকার নেই, না টক দই, না ইস্ট, কিচ্ছুর দরকার নেই। কিচ্ছু দরকার নেই, এমনি খুবই সফট হয়। আর ভাজলেই দেখতে পারবে। এই দেখো আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভেজেছি, আমি কিন্তু পরে করিনি, একটুও রাখিনি ময়দা। এবার ময়দাটা মাখার উপরে নির্ভর করে। আর এই বেলাটা না একটু পুরু করে বেলতে হবে। নানপুরিগুলো সবসময় দেখবে একটু পুরু থাকে, আর একটু পুরু বেলা না হলে না নানপুরি ঠিক লুচির মতন হয়ে যাবে। আর বেলা অটোমেটিক পুরু হয়ে যাবে। কেন বলছি, যেহেতু প্রথমে ময়াম দেওয়া না ময়দাতে, সেই কারণে এই যে যখন বেলবে দেখবে যতই বড় করে আমরা বেলি, আস্তে আস্তে না এটা বেশ একটু চেপে এসে একটু পুরু হয়ে যাবে। আর বেলাটা যদি হালকা পুরু করে রাখি তাহলে তো আরও ভালো। এই দেখো তেলে দিয়ে দিলাম। প্রথম যে নানপুরিটা আমি তেলে দিয়েছি, প্রথমটাই দেখো কত সুন্দর ফুলে গেছে। আর তেলটা তো তাতানোর নিজেদের উপরে নির্ভর করবে। প্রথমে তেলটা পুরো আমি তাতিয়ে নিয়েছি, নিয়ে হালকা কমিয়েছি, পুরো কিন্তু কমাইনি। হাই টু মিডিয়ামে পুরো গ্যাসটা রেখে আমি সবগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে ফুলে উঠছে। আর তেল কিন্তু খুব বেশি টানে না, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। আর এই যে যেটুকুনি তেল দিয়েছি, এই তেলেই পুরো সবটা আমার হয়ে যাবে। হওয়ার পরেও তেলে কড়াইতে তেল থেকে যায়। এরকম করে নানপুরি ভাজলে তেল কিন্তু টানে না। আর
কেন টানে না জানি না, কিন্তু দুধ আমরা যদি অন্যভাবে ময়দা মাখি, যেভাবেই মাখি নানপুরিগুলো কিন্তু তেল টেনে যায়। এখানে কিন্তু ভেতরে একটুও তেল যাবে না, আমি পরে ছিঁড়ে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এতটাই সফট হয়, এ তো যা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে। এই দেখো কতটা পুরু করে আমি বেলেছি, একটু পুরু করে বেললে নানপুরিগুলো ভালো হয়, বেশ ভালো হয় একদম। আমার তো সব কটা ফুলেছে, একটাও ফোলা বাদ নেই। তোমাদের সাথে এই যে তোমাদের সামনেই সবগুলো নিয়ে আসছি, সব কটা নানপুরি তেলে দিয়েছি আর পুরো টুম্বুস, ভেতরটা পুরো ফাঁপা একেবারে। কোনো এর আর একটাও কেউ বলবে না এটা দিও না ওটা দাও। সব আমার মোটামুটি এই দেখো সব রেডি হয়ে গেছে। এইবার ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন। আর হ্যাঁ, আমাকে কিন্তু কেউ কিন্তু কমেন্টস করতে ভুলো না। কেন বলছি আমি কমেন্টস করতে পারছি না, আমি 1 ঘন্টার বেশি সময় পাই না কমেন্টস করার জন্য। এবার কার ভিডিও দেখবো, কাকে কমেন্টস করব বলো। এই দেখো ভেতরটা কিন্তু পুরো কোনো তেল নেই, একদম ছিঁড়ে প্রত্যেকটা সফট। এগুলো রেখেও খেতে পারবে, রাখলেও পরে গিয়েও এরকমই থাকে, একটুও কিন্তু শক্ত হয় না। আর দুর্দান্ত টেস্ট, অবশ্যই ট্রাই করো। আর ওই যে বললাম কমেন্টস করতে ভুলো না, আমার সঙ্গে অবশ্যই থেকো। যদি আমি আবার এরকম সুযোগ পাই অবশ্যই সবার সঙ্গে থাকবো। এই দেখো আজ এই অবধি, আর কি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।